আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসি এখন গ্রামে। গ্রামে লোডশেডিং এর যে অবস্থা, আসলে রোজা রাইখা এই গরমটা সামলানো খুবই মুশকিল। এই জন্য আমাদের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীর কাছে আমরা চলে আসলাম একটু রিফ্রেশ মুড করার জন্য, একটু হাওয়া খাওয়ার জন্য। আপনারা হয়তোবা স্পিকারে বাতাসের যে ব্যাগ সেটা বুঝতেই পারতেছেন, প্রচন্ড বাতাস এখানে। আজকে আমরা নদীর পাড়ে আসছি, আমি এবং আমার সাথে পিছনে আছে দুই মামি ভাগনা, আমার ভাগনা আছে আর আমার চাস্তো ভাই আছে সাথে। তো চলুন আমরা একটু আশপাশটা একটু ঘুরে দেখি। এই যে দেখছেন আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট আব্দুল্লাহ আমাদের সাথে নদীর পাড়ের বাতাস খাইতে আসছে। আব্দুল্লাহ, কি খবর? কেমন আছো? কোন কথা বলে না, কেমন আছো? এই যে বলছে আমাদের আব্দুল্লাহর মনটা কিন্তু একটু আগে অনেক খারাপ ছিল, তো নদীর পানি দেখা বাতাস দেখা মুহূর্তেই তার মুডটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটু ফুর্তি ভাব। কি বলতে চাই আসলে, আব্দুল্লাহ এমন ভাষায় কথা বলে যে ভাষার ট্রান্সলেশন করতে হয়, আমরা কয়েকজন ছাড়া কেউ বুঝি না। সমস্যা নেই, আমরা ট্রান্সলেশন করে দেবো, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আব্দুল্লাহ তো আজকে পানি দেখে বেজায় খুশি, পানিতে সে নামতে চাইতেছে। তো চলেন আব্দুল্লাহকে একটু আমরা পানির ফিলটা একটু নেওয়াই। বাহ, আব্দুল্লাহ আজকে বহুত খুশি। তো এক পা পানিতে লাগে তো লাগে না, পানিতে লাগানোর পরে আবার উঠে ফেলায়। তবে আপনারা সাবধান, আপনারা কোনো বাচ্চাকে নিয়ে আসলে কিন্তু অবশ্যই তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে তারপরে পানির ফিলটা গ্রহণ করাবেন আশা করি। তো আমরা এখন একটু আশপাশটা ঘুরে দেখবো কোথায় কি আছে, কে কি করতেছে। তো চলুন আমাদের সাথে। এই তোমরা কি করো? কি করো না? কই কাঠা দিয়েছে? কই কাঠা? কই ভিতরে আছে কাঠা? বের করতে পারবা? দিয়েছে, বের করতে পারো কিনা? এরা এখানে কাঁকড়া বের করার চেষ্টা করতেছে। তোমার নাম কি? তোমার নাম? রোজা রাখছো? আচ্ছা, মাশাআল্লাহ। রোজা রেখে তারা কাঁকড়া বের করতেছে। এখানে দেখেন, দেখি তো কাঁকড়া বের করতে পারো কিনা। হাতে ধরে টানতে বের করে লো। কেটে পারবো? নদীর পাড়ে গর্ত থেকে কাঁকড়া বের করার জন্য তারা দুর্দান্ত চেষ্টা চালাচ্ছে। দেখা যাক কি হয়। অলরেডি মাটি খোঁড়া শুরু করে দিছে। ওই যে দূরে একটা নৌকা দেখা যায়, এটা কিন্তু আমরা কেউ দেখি নাই, এটা কিন্তু আব্দুল্লাহ দেখছে। আব্দুল্লাহ দেখে আমাদেরকে দেখাইতেছে, আব্দুল্লাহ চাইতেছে এটাতে উঠবে। তো পরবর্তী যদি আমরা সময় পাই তাহলে আমরা আব্দুল্লাহকে নিয়ে নৌকাতে উঠবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আজকে সকাল থেকে মোটামুটি সারাটা দিন কিন্তু একটু ঠান্ডা ভাব গেছে, এত রৌদ্র করা উঠে নাই, মাঝখানে একটু কড়া রৌদ্র উঠছে। তো এখন আবার আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। এই দেখেন এখানে একজন ভাই খুব মনোযোগের সাথে বড়শি দিয়ে মাছ শিকার করতেছে। আমরা তার কাছে একটু যাই, দেখি কি মাছ তিনি ধরে। উনি মনোযোগ দিয়ে মাছ ধরতেছে, ওনাকে ডিস্টার্ব করলাম না। ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললো যে পুঁটি মাছ আর কি বেশি উনি মারতেছে। আর এই দিকে দেখেন আব্দুল্লাহ তার মামার হাত ধইরা ঘুরে এখানে বাতাস খাইতেছে। তো হাঁটতে পারতেছে না, কিন্তু সে দৌড়ানোর চেষ্টা করতেছে। ছোট বাচ্চাদেরকে কিন্তু মানসিক এবং শারীরিক বিকাশের জন্য কিন্তু তাদেরকে মাঝে মধ্যে একটু ভালো পরিবেশে নিতে হয়, একটু খোলামেলা আবহাওয়াতে নিতে হয়, যাতে তাদের স্বাস্থ্যটা ভালো থাকে, তাদের প্রতিভা যাতে বিকশিত হয় আর কি। তো সেই সুবাদেই আমাদের আব্দুল্লাহকে একটু বাইরে নিয়ে আসা। তো দেখেন আমাদের এই পরিবেশটা কিন্তু খুবই স্বচ্ছ এবং মনোমুগ্ধকর। উপরে দেখেন কত সুন্দর আকাশ, পাশে আমাদের এখানে সুন্দর মনোরম বাতাস, আবার পাশে কত স্বচ্ছ পানি। তো এখানে দেখতেছেন কত স্বচ্ছ পানি, কত ক্লিয়ার পানি। এই যে আমি হাতটা দিলাম, এখানে একদম ক্লিয়ার এবং স্বচ্ছ একটা পানি। আপনারা এখানে আসলে আর যাইতে মন চাবে না। আব্দুল্লাহ আবার পানিতে নামছে দেখেন। এখন আগে তো পাই দিতে পারতেছিল না, এখন সে নিজেই পা হাতাইতেছে হাত দিয়া এবং পা দিয়া নাড়াচাড়া করতেছে। অনেক সাহস হয়ে গেছে মাশাআল্লাহ। পানি থেকে উঠে ফেললাম। বেশিক্ষণ পানিতে রাখলে ঠান্ডা লাগার পসিবিলিটি বেশি, এই জন্য আমরা একটু উঠে আশপাশটা একটু ঘুরে দেখবো ইনশাল্লাহ। আমাদের আব্দুল্লাহর বয়স কিন্তু এখন 1 বছর। মাশাআল্লাহ, সে একটু দাঁড়াইতে পারে এবং সে মোটামুটিভাবে অস্পষ্ট ভাষায় একটু কথাও বলতে পারে, আবার আল্লাহ বলতে পারে। একটু পরে আপনাদেরকে শোনাবো। আর এদের অবস্থা দেখুন যে এরা এখনো রোজা রাইখা কাঁকড়া ধরার যুদ্ধ চালায় যেতেছে। দেখা যাক কি হয়। কাঁকড়া ধরে কি করবা? খাইবা কি? কি করে? ঠিক আছে, তাহলে আজকে ধরতে না গেলাম গো। তাহলে তোমার কাঁকড়াটা দেওয়ার শখ আছে, গেলাম। হ্যাঁ, কাঁকড়া দেখাইলে না, থাক। ওই দেখেন একজন পলিথিন নিয়ে আসতেছে, আর আজকে কাঁকড়া ধরে আমাকে দেখাই ছাড়বো। আর ওই পাশে দেখেন আব্দুল্লাহ ওই সাইকেলের উপরে বসে আমাকে ডাকতেছে, যাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখন যাইতে হইব। দেখা যাক কি হয়, কি বাইর করতে পারো তুমি, দেখি বাইর করো। যায় আছে তাই কিছুই নাই এখানে। মোটামুটি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমরা
চলে যাব ইনশাল্লাহ। আমাদের যাবার পালা এখন। আবদুল্লাহ সাইকেলে উঠলে কিন্তু আবদুল্লাহ নামতে চায় না, তবু একটু জোর করে নামায় আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আপনারা কি কিছু শুনছেন? দেখেন আবদুল্লাহ কত সুন্দর করে ইল্লাল্লাহ বলে। আমাদের আবদুল্লাহ কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পারে না, বরং সে আল্লাহ আল্লাহ বলতে পারে, আরও অনেক জিকির পারে। তো সেগুলি আমাদেরকে বাসায় গেলে শোনাবে। তো একটা বাচ্চাকে আসলে আমাদেরও এটা উচিত যে একটা বাচ্চাকে সর্বপ্রথম যে কথাটা শেখাবো সেটা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। কথা আছে না, মামু বাগিনা যেখানে সমস্যা নেই সেখানে। দেখেন মামার কাঁধে বাগিনা চড়ে কত সুন্দর করে হাওয়া খাইতেছে। মন চাইতেছিল যে নদীতে গোসল করে তারপরে যাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি মোটামুটি অনুকূলে না, আমরা কিছুই নিয়ে আসি নাই, এই জন্য আজকে গেলাম। যাওয়ার সময় লক্ষ্য করলাম এই যে মেন রোডের পাশে কত বড় গর্ত। আসলে এটা কিন্তু উচিত না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে। আমাদের আব্দুল্লাহ কিন্তু নদীর পাড়ের হাওয়া খাইতে খাইতে এখন এই জগতে নাই, ঘুমের জগতে চলে গেছে, অলরেডি সে ঘুমায় পড়ছে। ফাইনালি উই আর রিটার্ন টু হোম। আমরা এখন বাড়ি ফিরে যাব। আব্দুল্লাহ ঘুমায় পড়ছে আর আমাদেরও বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, এখন প্রায় জোহরের সময় হয়ে গেছে। আমরা বাড়িতে গিয়ে জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো আসলে এক কথা বলতে গেলে গ্রামের পরিবেশ সব জায়গায় সবসময় সুন্দর। দেখা হবে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।